শুভেচ্ছা সকলকে। মাইক্রোসফট এক্সেল শর্টকাট সিরিজে সকলকে স্বাগতম। আমরা ক্রমান্বয়ে কন্ট্রোল-A দেখেছি, কন্ট্রোল-B দেখেছি, আজ দেখবো হচ্ছে কন্ট্রোল-C। আসলে কন্ট্রোল-Cটা নিয়ে কোনো ভিডিও বানানোর প্রয়োজন ছিল না, কারণ হচ্ছে মাইক্রোসফট এক্সেলে কাজ করে কিন্তু কন্ট্রোল-C ব্যবহার করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। যাই হোক, যেহেতু আমরা অফিসিয়ালি ধীরে ধীরে কন্ট্রোল-A, কন্ট্রোল-B, কন্ট্রোল-C এভাবে এরপর শিফট-A, শিফট-D, শিফট-C এরকম করতেছি, সেহেতু হচ্ছে কন্ট্রোল-Cটা এসেই গেল। তো যাই হোক, কন্ট্রোল-C আমার এখানে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সকলে আপনারা জানেন যে কন্ট্রোল-C মানে হচ্ছে কপি। যেমন এখানে আছে হচ্ছে এমডি সেলিম, আমরা যদি এখানে কন্ট্রোল-C চাপ দেই এবং যে কোনো জায়গায় পেস্ট করতে চাই, আমি এখানে পেস্ট করতে চাই, কন্ট্রোল-V দিব, এমডি সেলিমের নামটা পেস্ট হয়ে গেল। এবার আমি যদি চাই যে এমডি সেলিমের এই বরাবর যেখানে আছে এখান থেকে এই পর্যন্ত পুরোটা হবে হচ্ছে কন্ট্রোল-C প্রেস করে যখন কন্ট্রোল-V পেস্ট করব তখন হচ্ছে সেটা পেস্ট হয়ে যাবে। কন্ট্রোল-C মানে হচ্ছে শুধুমাত্র কিন্তু কপি হচ্ছে, পেস্ট হচ্ছে না। কিন্তু শুধুমাত্র আমরা যখন কন্ট্রোল-C প্রেস করতেছি তখন কিন্তু সেই অংশটা শুধুমাত্র কপি হচ্ছে, ঠিক আছে? আমরা আসলে দুটো কিন্তু একবারেই বলে ফেলি। অনেক সময় হয় না এরকম যে কন্ট্রোল-C মানেই বোঝাচ্ছি যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে গিয়ে পেস্ট করা, কিন্তু আসলে কিন্তু তা না, শুধুমাত্র কপি হচ্ছে। যেমন আমরা যখন এই যে এমডি সেলিমকে কপি করেছি তখন দেখুন এই যে চারপাশে একটা দাগ দাগ ঘর চলে এসেছে, দাগ দাগ অংশ, এবং আমাকে বোঝাচ্ছে যে এই অংশটুকু কপি করা হয়েছে। তার মানে কন্ট্রোল-C মানে হচ্ছে কোনো টেক্সট বা যে কোনো কিছু আমরা কপি করেছি সেটা আমাদের ক্লিপবোর্ডে কপি করা আছে, আমরা চাইলে সেটা পেস্ট করতে পারবো, ঠিক আছে? তাহলে কন্ট্রোল-C মানে হচ্ছে শুধুমাত্র কপি করা। তো যাই হোক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ, সকালে ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।